নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। নমস্কার নমস্কার নমস্কার, তোমাদের প্রতি রইল আমার গাবা গাবা নমস্কার। আমার নাম কুমারকেল, আমার বাবার নাম মিরাকেল, আমার ঠাকুরদার নাম বাইসাইকেল। কুমারপাড়ায় গরুর গাড়ি, ওই পাড়ার পচাখালের ধারে এই কুমারকেলের বাড়ি। গাড়ি চালায় বংশীবদন, আমার বৌদি চুম খেয়ে যাচ্ছে ও পাড়ার মদন। হাট বইছে শুক্রবারে, এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে। জিনিসপত্র জুটিয়ে নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সরষে ছোলা ময়দাটা, আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা। ঝাঁঝ দিয়ে করা বেরিয়ে হাতা, এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা। দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল। সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ। আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায়, বুড়ি থেকে ছুরি হবে, মানে দেড় কালো চামড়া সাদা করবে। যাই হোক দাদা, মানুষ বিপদে পড়ে, এরম বিপদে তোমরা কোনদিন পড়েছো? যাই হোক, সামনে একটা গলি দেখা পাচ্ছি, ওই গলিতে বৌদি যদি না দেখা পাই, আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো। কিন্তু যাওয়ার আগে বৌদিকে একবার ডেকে যাবো, এ বৌদি এই কোথায় গেলি রে? সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা, আর হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি আমি, বসন্তকালে বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে বসন্তকালে বলতে হবো বলেছি হবো। তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো? দিদি গো কি বলবো, আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না? তা তোমরাই বলো যে আমার কি নেই? পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের কোল নাকের সিং সব আছে, তবু আমার স্বামী আমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। রতনদার দোকানে হেন কোনো কসমি মাখতে আমার বন্ধ রয়েছে, সব কসমি মেখেছি, তা তো এই কালো চামড়া সাদা করতে পারিনি। তাই আমি এই শহরে চলে এসেছি, এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে 4-5টা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো। দাদা এই আমার বৌদি, আমার বৌদি কিন্তু বিরাট ঝগড়াটে, তাই বৌদি নাম দিয়েছি কানাস্তারা। 365 দিন চেঞ্জ হয়ে গেছে, বলতে পারলি? দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে, হাত দিলেই বাঁচবে, তাই নাম দিয়েছি কানাস্তারা। এই প্রমাণ দিয়ে আমি কোথায় ঝগড়া করেছি? দাদা একটা গল্প বলি শোনো। আমার বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি, তা বৌদি জুতো খুলে বাবা কবিরমুনির আশ্রমে পূজা দিতে গেছে। পুজো দেওয়া শেষ, বৌদি এসে দেখে না বৌদি জুতোটা হাফিস। তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে, আমি কারো জুতো পরতে পারি না। বলে গঙ্গাসাগরে কি ঝগড়া কি ঝগড়া। মাইরি ভাই, তারপরে ঘটনাটা বলি না, আমার খুব লজ্জা লাগছে। তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না, জোর করে ঢুকে দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে। আর যার জুতো তার মা এসে বৌদির টিকির মুঠো ধরে সে কি মান্না মারছে। তখন আমি পরিচয় দিইনি, যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি। কেন মাথা মারা দেখতে পাচ্ছ? বই ধরে মাত্র দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, যদি হিপিটা ধরে আর ঘিচে দেয়। তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা, বৌদির নাম কানাস্তারা। তা বৌদি তুই কালো বলে দার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো, তা তোর পিছনে আমি 5 বছর ঘুরছি, আমার একটা প্রাপ্ত বয়স হয়েছে, আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে। এই বিয়ে করবি এখন, মেয়ে পাওয়া যায়, প্রেম ভালোবাসা করতে পারিস না? বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, আচ্ছা। তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম, এমনকি বকখালি ভরে আলো হোটেলে বেড়াতে গেছিলাম। সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানিস? কি বলেছে? সে মেয়েটা শেষকালে আমার ভাই ফোঁটা নিমন্ত্রণ করেছে। তোর এই ট্যাকচার দেখে সে ভাই ফোঁটা নিমন্ত্রণ করেছে। বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না। এই বিয়ে করবি কত মধ্যে পড়েছি? কেন আমাদের বাগানে খিরি গাছ থেকে নেচে পড়েছি। এই মা বানান বল। মা ময়াকা দন্দুনু মা। মাটি বানান বল। মাটি ময়াকা দন্দুনু মাটি। তা দন্তের উপর অত চাপ মারা হচ্ছে কেন? দন্তটা বেঁকা আছে, ওটা সোজা করে দিচ্ছি। এই তুই বিয়ে করে দুটো প্রশ্ন করে উত্তর দে দেখি। বৌদি প্রশ্নের উত্তর দিলে তুই আমার বিয়ে দিবি? হ্যাঁ ঠিক আছে বল দেখি। আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে? জামাই ষষ্ঠী কাকে বলা হয়? বিয়ের পর জামাইয়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে পরাচিত করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয়। হলো না এ কথা যে মেয়ের বাবা মা শুনে তোর গর্ত খুলে পুজো করবে। আমার লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি তুই উত্তর দিতে পারিস তোর বিয়ে হবে। ঠিক আছে বল দেখি। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, কেউ আবার সারা রাত ভরিয়ে দেয়, এর মানে কি? এর মানে হলো পেচ্ছাপ। কেন কি করে হলো? দাদা আমার ভাইজি দিনে প্রস্রাব করে, ফের রাতেও প্রস্রাব করে, আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকোকোলার গন্ধে নাক ভরিয়ে দেয়। হলো না আমি বলে দিদি শুনেনি। মোবাইলের চার্জার
কেন কি করে হলো? কি করে হলো মানে আমার মোবাইলে আমার দিনের বেলা চার্জ হয়ে যায়, আমি দিনের বেলা চার্জ দিই, আবার রাতের বেলা শেষ হইলে রাতের বেলা দিই, আবার কোনো সময় সারা রাত ভরিয়ে দিই। আচ্ছা বৌদি, যে জন্য তুই কলকাতায় গিয়ে সেই জিনিসটা পেয়ে গেছিস? হ্যাঁ রে বাবা, পেয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছিস 10 তলা বিল্ডিং, ওর পাশে বিউটি পার্লার আছে। বৌদি, ওই 10 তলা বিল্ডিং এ তুই কি করে উঠবি? কেন টিপে টিপে। এ বৌদি, তুই কি টিপে টিপে উঠবি? লিফট, এক টিপলে 1 তলা, 10 টিপলে 10 তলা। বৌদি, তোর সঙ্গে লিফট করে ওই 10 তলা বিল্ডিং আমি উঠবো? নেই, ওখানে কোনো ছেলেদের অ্যালাউ নেই, ওখানে শুধু মেয়েদের রূপচর্চা করা হয়। আচ্ছা বৌদি, লিফট করে ওই 10 তলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয়, আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি, তুই উত্তর দে দেন। বল। আচ্ছা বিপদ হলে বিপদ, নইলে মহাবিপদ, এর উত্তরটা কি? দেখতে পাচ্ছি আর কোনো প্রশ্নের ছিড়ি হলো। বিপদ যদি হয় তো হবে, না হয় না হবে, কপালে যদি থাকে ফাঁড়া। এবার পয়সা বঞ্চুক, আমি লজ্জা পাচ্ছি। এবার প্রশ্নের উত্তর আমি বলি, শুনে নে। বিপদ হলে বিপদ, নইলে মহাবিপদ। ধরে নে আমি একটা টেরিকটের লুঙ্গি পরে আছি। আচ্ছা। আর তুই তলায় থেকে গ্যাস লাইট মেরে দিবি। ও সর্বনে তো আগুন চলে যাবে। তাহলে সেটা একটা বিপদ। হ্যাঁ। আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই তাহলে মহাবিপদ নয়? ও ভগবানের তো মাথা নয়, পুরো বাদা। এই বরিশাল নুনু ধর। নুনু কোন রকম গন্ডগোল করবি না, নুনু চুপটি করে এখানে বসে থাকবি। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি। আমি তাড়াতাড়ি আসবো। আর নুনু যদি কাঁদি, হ্যাঁ, উঠি নিয়ে 10 তলার ছাদি। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি, তাড়াতাড়ি ফিরে আসবি। দাদা, মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো? আমার বৌদি গেল 10 তলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুরি হতে, মানে দেড় কালো চামড়া সাদা করতে। যাই দাদা, আমার বৌদি বুড়ি থেকে ছুরি হয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি, তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও। हेला छुट जा छुट जा छुट जा हेला उठ जा उठ जा उठ जा छुट जा उठ जा उठ जा छुट जा कजत गया में दैया saya minun baki saya दैया saya minun baki saya minun baki saya दैया saya minun baki saya kabu kan हेला छुट जा छुट जा छुट जा kabu kan हेला उठ जा उठ जा उठ जा छुट जा उठ जा उठ जा छुट जा कजत गया में दैया saya minun baki saya दैया saya minun baki saya minun baki saya दैया saya minun baki saya दैया saya minun baki saya আমার নাম সুইটি, সবাই ডাকে বিউটি। সুইটি এই লেডিস বিউটি পার্লার। এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ আর ফেশিয়াল করা হয়। আজ গ্রাম থেকে কিছু মেয়ে এসছে, তাদের স্কিনটা একটু খারাপ ও ময়লা হয়ে আছে। একজনকে মেকআপ করতে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজকে খুব পরিশ্রম হয়েছে, কাজ আর করবো না। কালকে বৃহস্পতিবার, দোকান বন্ধ থাকবে। সারাদিন শুধু পার্কে এনজয় করবো। আয় আয়, নুনো কাঁদে না, নুনো চুপ কর, নুনো কাঁদে না। এ বৌদি, এই তাড়াতাড়ি আয় না রে। আয় আয়, নুনো কাঁদে না, নুনো কাঁদে না। আর কেঁদো না, আর কেঁদো না, ছড়া বাজা দেবো। এবার যদি কেঁদেছো তোমার মাসির বিয়ে করবো। আয় আয়, নুনো কাঁদে না, নুনো চুপ কর, নুনো কাঁদে না। ও আরে জামা ছেড়ে কি করছে তাই রে, বুকে চুল খেয়ে কি করছে তাই রে। আয় আয়, নুনো কাঁদে না, নুনো কাঁদে না। এ বৌদি, এই তাড়াতাড়ি আয় না রে। বৌদি, এই তাড়াতাড়ি আয় না। একই আমি স্বপ্ন দেখছি না সত্যি? এ বৌদি, তুই কি হয়েছিস? হোয়াট হু আর ইউ? আই এম এ গোয়ার কেল, আমি তো দেও গোয়ার কেল দেওয়ার কি বলছি কিছু বুঝতেই পারছি না। এ বৌদি, তুই আমার সাথে আর কি করতেছিস? নোনো দুধ খাওয়ার জন্য কাউ কাউ করছে, আগে নোনো দুধ দে। ইডিয়েট, আমার কোনো বিয়ে হয়নি, বাচ্চা কোথা থেকে আসবে? ভদ্রভাবে কথা বলছি। এ বৌদি, তুই আমার চিনতে পারিনি? আমার সাথে আর কি করতেছিস? বেশি আর কি হলে আমি কেঁদে বুক ভেসে দেবো, আগে নোনো দুধ দে। ইডিয়েট, তুই যাতে বকবক করছিস, তোর বাড়ি কোথায়? এ বৌদি, আমার বাড়ি রানাঘাটা নয়নেশ্বর শ্মশানের পাশে। নিজের বাড়িটা ভুলে গেলি? তুই কি কানা হয়ে গেছিস? কে মেয়ে কে বৌদির চোখে দেখতে পাস না? এ বৌদি, তুই আমার ভুলে গেছি ভালো হয়েছে, দাদার ভুলে গেছি ভালো হয়েছে, তোর জন্মদার সন্তানটাকে ভুলে গেলি। নোনো দুধ খাওয়ার জন্য মুখে কাবানি কেটে গেল, আগে নোনো দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। হোয়াট আজকে তোর বিয়ে কামড়েছে, আমি কি করবো? তাই না বৌদি, তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার বুকে চুলকে কি করেছে, জামা ছেড়ে কি করেছে, আগে নোনো দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচ্ছে সোনা। অতি পদে গাড়ি টানাটানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধু দিয়ে একটু থামানা, নোনো কাঁদে দুধু দিয়ে একটু থামানা। অসভ্য জানার মুখ সামনে কথা বলছি। দাদা, মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে। আমার বউদিন মনে হয় ভীমরুতি চেপেছে, ভীমরুতি ওষুধ করে দেবো, ওষুধ পরে দেবো, আগে নোনো দুধ দে। ইডিয়েট স্টুপিড রাস্কেল, এসো না কথা।
জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। রাজকেল ভদ্রভাবে কথা বলছি। দাদা আমার বৌদি গ্রামে 12 হাত কাপড় পরতো, কত সুন্দর লাগতো। কলকাতায় সে যা ডেজ মেরেছে, যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে দেবে। ইডিয়েট স্টুপিড রাজকেল এসো না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। অতি পথে ঘাটে টানাটানি করছিস, আমাকে চিনিস না। ননু কাঁদে দুধু দিয়ে, কাঁদে দুধু দিয়ে। দাদা সোজা আঙুলে ঘি উঠে না, আঙুলটা বেঁকাতে হয়। আমার বৌদি হয় আজকে অস্বীকার করছে, আজকে জোর করে টেনে নে গ্রামে ফিরে যাবো। বৌদি তুই বাড়ি চল। ইডিয়েট ঠিক আছে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও চূড়া কি দিনেরা গড়িয়া চলি, उड़ा के निंदिया कहा तू चली। पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ, तेरी गली में चली। हो चूड़ा की दिल मेरा गोरिया चली, उड़ा के निंदिया এই গোয়াকে মেরে তো মারছে কেন? ও মা, এ গোগা হয়ে গেল নাকি রে? দাদা এটা তো আমার বৌদি, তাহলে এটা কে? খুঁদের মেয়ে ভুঁদি। ইডিয়েট। এই আমার কেমন লাগছে? বৌদি তোর খুব সুন্দর লাগছে। দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি, বৌদি শহরে এসে হয়ে গেল এখন হেমা মালিনী। মানে খুব সুন্দর লাগছে? বৌদি তোর যা দেখতে হচ্ছে শ্মশান থেকে আমার মোরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে। মানে আমার গ্লামার এতটাই ফুটে উঠেছে? হ্যাঁ রে বৌদি তোর খুব সুন্দর লাগছে। এ বৌদি আমি একটা বড় ভুল করেছি। কি করেছিস? আমি বলি ম্যাডাম আর বৌদি ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করছো ম্যাডাম। ম্যাডাম তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি ম্যাডাম, তুমি আমার জুতোর বাড়ি মার, জুতোর হিল থাকলে মেরুনি। ইডিয়েট, জানেন আপনাকে কোনো মেকআপ করে উপর থেকে নিচে লাগছিলাম, এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে টানাটানি করছে। আহারে দুনিয়ার বেইরাম, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? 5 বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি, এ দাবা থেকে ও দাবা, ও দাবা থেকে এ দাবা, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? বৌদি মা মরে যাওয়ার পর থেকে 5 বছর ধরে রান্না করে তুই আমার খাওয়াচ্ছি, তুই আমার গেলাচ্ছি, আমি বুঝতে পেরেছি বৌদি। কিন্তু কলকাতায় এসে দেখলাম এই 10তলা বিল্ডিংয়ে 2000 মেয়ে এলো আর গেল, তা কে মার কে মেয়ে আমি কি করে চিনবো বল? কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না। বৌদি রে কি কলকাতাটা মেয়ের কারখানা। কি বলছিস কি? দাদা আমি কয়লার কারখানা দেখেছি, ইটের কারখানা দেখেছি, কলকাতায় এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা। কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না। বৌদি রে কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। বুঝতে পারছি গ্রাম থেকে প্রথমে এই শহরে এসেছিস, ভালো হয়েছে। 2-4 দিন থাক, তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি। দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো, আমি কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ। দুনিয়াটা এখন কোনো কথা, কালকে রান্না আমাদের ভোঁদা। কেন ভোঁদারি নিয়ে কি করবি? বৌদি আমাদের গ্রামের ছেলে ভোঁদা 10 বছর দেখে শুনে ঝাড় খাচ্ছে, ও যদি কলকাতা আনি কালো চামড়া সাদা হবে, তখন সব দেখে শুনে লোক লাইন পড়ে যাবে। পুরী থেকে হয়ে গেছে মডা, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশান। বলছিস কি? বৌদি তুই যা বুড়ি থেকে ছুটি হয়েছিস, তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে। দুনিয়াটা এখন কোনো কথা, কালকে রান্না আমাদের ভোঁদা, পুরী থেকে হয়ে গেছে মডা, তোকে দেখে বেড়ে যাচ্ছে মশান। ঘটনা বলে কি দুর্ঘটনা, বৌদি রে কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। এই তুই
কোনোদিন আসতে পারি কলকাতা মেয়েদের কারখানায়, তুই বুঝে গেছিস আমার নোনো কোথায়? এ বৌদি আমি বলি ম্যাডাম আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে আছে, বৌদি হিসাবে গ্রামে ট্রেনার সময় তোর বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছি। ও সর্বনাশ, নোনো কোথায় গেল? এ নোনো, ওই তো। ও নোনো, তুই আমাদের ফেলে কোথায় চলে গেলি রে? ও নোনো তুই ফিরে আয় না, আয় না, আয় না, ফিরে আয় না, না রে বৌদি আমাকে এখনই ধরে মারবে রে। তোর মৃত্যু কারণে আমি ছাড়বো জানিস? পেয়ে গেছিস? হ্যাঁ পেয়ে গেছি। তুই এখানে ফেলে রেখে জানিয়ে হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বইছিল। বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বইছিল? হ্যাঁ। কই দেবদেবী গুলোর নাম বলতো দেখি। কেন, প্রথমে ছিল তোর মা দুর্গা, আমার খুশাউরি লক্ষ্মী, দিদি শাউরি সরস্বতী, পিসাউরি জগদ্ধাত্রী, আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী। দিদি গো আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী। আর এই করে দেবীর মাঝখানে একটা দেবতা ছিল, সেই দেবতাটা কে জানিস? কে সে দেবতাটা কে? তুই বারা ঠাকুর। দাদা আমার বারাঠার মধ্যে দেখতে, আচ্ছা দাদা আমার মুখটা বারাঠার মধ্যে দেখতে হতো। দিদি গো এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায় এইটু উন্নত ধরনের। বলি শোনো ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না ক্ষমা চাইতে হবে না, ওর এই বাচ্চার প্রতি ভালোবাসা দেখিয়ে আমি মুখ দিয়েছি। ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারে তাহলে নিজের বাচ্চা কত ভালোবাসবে। আমরা বিউটিশিয়ান, আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি, কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না। কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো রেখে যাবে, ভিতরটা খুব পরিষ্কার। তাহলে আমি বিয়ে করো। ওর থেকে ওর দাদার আরো, তবে বিয়ের আগে বিয়ের পরে নয়। ম্যাডাম আপনি রূপচর্চা করেন, আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন, একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে? আজকের 100%-এর মধ্যে 75% মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য দায়ী আপনি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না, তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না। আজকাল যুগে মেলা পার্বণের ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে, ফ্যাশন দেখাচ্ছে, শেষে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন, কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না। উপরওয়ালা যাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন। আচ্ছা আমাদের পাড়া সুপর্ণার কথাটা বল, কোয়াতে ক্রিম এনে মুখে মেখেছে, গোটা মুখে পুরো বনো ভরে গেছে। হ্যাঁ ভগবানের উপর হাত মেরেছে ওই জন্য বনো ভরে গেছে। আচ্ছা কাকুরের কথাটা বল, কোয়া থেকে সানসিলোশন মুখে মেখেছে, গোটা মুখ পুরো ঝলসে গেছে, রোদে আর বেরোতে পারে না, রোদে বেরোলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। বলি শোনো ম্যাডাম, ও যখন গ্রাম থেকে শহরে এসছে, শহরে 2 দিন থাক, থেকে এনে হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যাবে। বলি শোন এখানে কি শিখাবে না, গ্রামে গিয়ে একটু ভাও দেখাবি। আচ্ছা তোর গন্ডগোল করছে আমার চিঠি দিতে গাল, এই হয় পান করতে আছে, আমি তো তোমার সত্যি আমার চিনা লন্ডন থেকে কেটে দক্ষিণ মেদিনী মারাতা আগুনের মধ্যে চলছে, কথা কি করবো সারা আমার নেই। তুমি আছো কেন ঘুটে এনে মেশি, তোমার ব্যবস্থা তুই আর তোর ব্যবস্থা হবে। হ্যাঁ বেরোন বেরো, শালা যত সাজে তত যেন কিরণমালা কটকটি মধ্যে আছে, বেরোন বেরো। আবার প্লাজো পরেছে, প্লাজো। মাইরি ম্যাডাম, সরি ম্যাডাম, আপনি ম্যাডাম, তুমি ম্যাডাম, তোমাকে বৌদি যাবে, তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, তুমি আমার ক্ষমা করো ম্যাডাম, আমি আসছি। তুমি কি আমার বন্ধু হবে? শুধু বন্ধু, অন্য কিছু না। বন্ধু বলে বাঁশ দেবে না তো? ইডিয়েট। তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে, বন্ধু কথার মর্যাদা রাখবে। আর আমি তো রাখবো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সময়ের সাথে যদি বয়ে যাই দূরে, বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে, বাস্তবতার মধ্যে দিয়ে যদি হয়ে যাই পর, বন্ধু হয়ে কোনোদিন হও না কো স্বার্থপর। চাঁদ ডুবেছে, ডুবেছে কত তারা, তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্রহারা। তাই তুমি ফুল আমি কুড়ি, ফুটবে একই সাথে, তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমা রাতে। তাই আমি বন্দুক আর তুমি গুলি, তাহলে কি হবে? আমি ফায়ার করব। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? जाने का हुआ है, जाने का हुआ है क्यों जिया बेकारा, धड़के दिल बार, मौसम बेईमान हुआ आज पहली बार, धड़के दिल बार। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला है? जाने का हुआ है, जाने क्या हुआ है कि मुझे बेकारा, धड़के दिल बार, धड़के दिल बार।